এই মুহূর্তে আমি তো এখানে ছিলাম, কিন্তু অন্যদিকে করাপশন, দুর্নীতি যেরকম একটা রাজনীতির নির্বাচনের বড় এজেন্ডা হচ্ছে, তার পাশাপাশি আরও অনেক কিছু বাংলার নির্বাচনের এজেন্ডা হচ্ছে। কি এই সমস্ত কিছু নিয়ে শুভ্রাংশু আসছে, অন্যদিকে শুভ্রাংশু রয়েছে। শুভ্রাংশু, বাংলার মানুষ জবাব চায় এই মুহূর্তে তুমি কার সাথে রয়েছো এবং ওনারা ঠিক কি বলছে? আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা গঙ্গার উপর একটা ব্রিজ, রাত এখন অনেক, শহরতলি জিরোচ্ছে। আমরা এই জিরোনো শহরে একজনের সঙ্গে দেখা হলো। আসলে উনি এখানে পুজো করতে এসেছিলেন, বল্লভপুর কালী মন্দিরে পুজো করতে এসেছিলেন। আমার সঙ্গে দেখা হলো, আমি কথা বলবো। তো কথা হচ্ছে, তিনি হচ্ছেন কবীর শঙ্কর বসু, এই শ্রীরামপুরের। তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। তো কবীর, তোমাকে তো আজকে সারাদিন পুজো করলে, প্রচার করলে, তারপর হঠাৎ করে পুজো করতে এলে, আর আমার সঙ্গে তোমার দেখা। তোমার এই সারাদিন প্রচার, তারপর পুজো, তোমার এই যে মানে মানে সারাদিনের প্রচারের ফাঁকেও পুজো করা, এটাকে তুমি কীভাবে ভাবছো? আমরা দেখুন, আমরা হিন্দু সনাতনী, আমাদের সব সময় আমরা ভগবানের নাম, পুজো পাঠের ভেতরেই থাকি। আমার এটা ডেলি রিচুয়াল, ডেলি হ্যাবিট। আমি সকাল 4:30 থেকে 4:45 ভেতরে ঘুম থেকে উঠি, পুজো করে বাড়ি থেকে বেরোই। এখন এই যে দাঁড়িয়ে আছি যেখানটায়, ঠিক তার উল্টো দিকটায়, মানে ওই যে জায়গাটা, ওটা হচ্ছে ব্যারাকপুর, আর এটা হচ্ছে শ্রীরামপুর। ব্যারাকপুরে দাঁড়িয়েছেন যিনি, তাকে তো মানে সবাই চেনেন বাহুবলী হিসাবে, কিন্তু আপনাকে একটু নরম সরম লাগছে বিজেপির পার্টি। তাই কি টক্কর চাইছেন? আচ্ছা দেখুন, আমি একটু একটা আগে আপনাকে বিষয় দেখুন, দেখছেন পুরো অন্ধকার। হ্যাঁ, গঙ্গা বলে তো মনেই হচ্ছে না, কোনো কিছু বুঝতে পারছেন না। মানে কোনো উন্নয়ন নেই। এই যে মা গঙ্গা, পবিত্র গঙ্গা, এই যে শ্রীরামপুর শহর পুরো গঙ্গার ওপরে, এটাকে তো সুন্দরভাবে বাঁধিয়ে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারতো। কোনো উন্নয়ন নেই। এবার আপনি বলছেন নরম সরম। আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছি সাংসদকে, আপনার কল্যাণবাবু যিনি আছেন তৃণমূলের প্রার্থী, ডাইরেক্ট চ্যালেঞ্জ এসেছি, ওপেন ডিবেটে বসুন না। উনি কি করেছেন আমি ওপেন ডিবেটে অনেকবার চ্যালেঞ্জ দিয়েছি, বসছেনই না। উনি কার সাথে কি করেছেন এই নিয়ে আমি চ্যালেঞ্জ করতে চাই। উনি কত কাজ করেছে শ্রীরামপুরে এই নিয়ে চ্যালেঞ্জ করতে চাই। অর্জুনদা ডেফিনেটলি, উনি আগেও এমপি ছিলেন, এখন এমপি আছেন। আমি শ্রীরামপুরে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছি। বিজেপি আমরা সাংগঠনিক দল, আমরা মনে করি আমরা নরেন্দ্র মোদীর সৈনিক। আমরা সংগঠনের সাথে একসাথে কার্যকর্তা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবারের এমপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারায়নি শুভেন্দুদা? উনি তো মুখ্যমন্ত্রী, এ তো 3বারের এমপি। জনগণ যদি না চায় দাদা, জনগণ যদি না চায়, সে কি ভোট পাবে? আজকে তো যেখানে যাচ্ছি তৃণমূলের কার্যকর্তারা এসে বলছে আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। আপনি সাংবাদিক একজন বোনের সাথে তিনি কী করেছেন কিছুদিন আগে? যেখানে যাচ্ছি ব্যবহার শব্দটা চলে আসছে। জগদীপ ধঙ্করকে উনি পার্লামেন্টের সিঁড়িতে অপমান করছেন, এই করছেন। আর কাজই কথা বলে মানুষের। করোনার সময় কোথায় ছিলেন কল্যাণবাবু? আমফানের সময় কোথায় ছিলেন? আমি নিজে দাঁড়িয়ে কত গ্রামে বাড়ি বানিয়ে দিয়েছি, ত্রিপল চড়িয়ে দিয়েছি। আমি কত বোনেদের যারা অনাথ, দাঁড়িয়ে বিয়ে দিয়েছি। কাজ কথা বলে। উনি যতই যাবে সংসার, এবার জনমত ওনার এগেনস্টে। কিন্তু এর আগের বারে যখন ভোটটা হলো, আপনি ছিলেন, আপনি লড়াই করেছিলেন, হার হয়েছিল, নম্বরটা কিন্তু বেশি কম নয়। এবার কি করে ওটাকে মেকআপ করবেন? বিধানসভা ভোট, লোকসভা ভোট, লড়াইয়ের ময়দানে তো আছি। ময়দান তো ছেড়ে যায়নি, ময়দানে তো আছি। এবার মুখ হচ্ছে নরেন্দ্র মোদীজি যেখানে মুখ, মানুষ, এটা ভারতবর্ষ, ভারত সরকারের লড়াই, রাষ্ট্র গঠনের লড়াই। মানুষ বিবেচনা করবে যে ভারত কার হাতে সুরক্ষিত, নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী? উত্তর একটাই, নরেন্দ্র মোদী। ভোট মানে মানুষের আশীর্বাদ, ভোট মানে ব্যাট বল, ছক্কা চার, এইসব না। এগুলো কল্যাণবাবুর ভাষা। আমি বলবো ভোট হলো মানুষের আশীর্বাদ, মানুষের আবেগ। মানুষ যখন ওই ভোট বাক্সে একটা ভোট দেয় না, মানুষ ভাবে যে আগামী 5টা বছর আমি এই মানুষটাকে ভোট দিলাম, যে আমার কথা নিয়ে লড়বে, আমার জন্য লড়বে, আমার জন্য ক্রিকেট খেলবে না, আমার জন্য ফুটবল খেলবে না। না, গঙ্গায় এদিকটা মানে শ্রীরামপুরের দিকটা যেমন চড়া পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন শ্রীরামপুরের দিকটা পুরোটাই চড়া পড়ে গেছে। আপনি কি বলতে চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ভোট টানার ব্যাপারটা আছে সেখানেও চড়া পড়ে গেছে? পুরো চড়া পড়ে গেছে, পুরো এলাকা। এটা একটা ট্যুরিস্ট, একটা এত সুন্দর পবিত্র শহর, এটা একটা ট্যুরিস্ট এরিয়া হতে পারতো। 1, 2 প্রচুর প্রাচীন মন্দির আছে এখানে, একটা মন্দিরের নির্মাণ হয়নি। উনি নিজেকে বলেন হিন্দু সনাতনী, মন্দিরেরই নির্মাণ হয়নি। আজকে
মানুষের যা সারা, মানুষ যা সারা দিচ্ছে, মানুষ যা মত দিচ্ছে, এতে পরিষ্কার মানুষ ওনার সাথে আর নেই। পারবেন? কি পারবো? হারাতে পারবেন? কেন পারবো না? মানুষ সঙ্গে আছে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ যখন আছে, যখন বিজেপি একটা সাংগঠনিক দল, যখন যেই দলটা মানুষের বাড়ির ভেতরে চুরি করে 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 ছাদ চুরি, চাল চুরি, এখন তো জলও চুরি হচ্ছে। ডোমজুর বিধানসভা জানেন 5 দিন ধরে খাবার জল নেই। এই যখন চুরি হয়ে আর কি বাকি আছে? এবার তো মা বোনেরাও রাতের আলো অন্ধকারে চুরি হচ্ছে। দিনের আলোয় লক্ষ্মী ভাণ্ডার, রাতের অন্ধকারে সেই মা বোনেদের, মা লক্ষ্মীদের টিএমসি পার্টি অফিসে গিয়ে বলছে পিঠে বানিয়ে দাও। কি না কি অত্যাচার হচ্ছে। আপনাদের দাদা যে এই কথাগুলো এখানে বলছে, আপনারা সঙ্গে সঙ্গে তো ঘুরছেন, ওনার সঙ্গে তো ঘুরছেন, কি মনে হচ্ছে? একদম জিতবেন, বিপুল ভোটে জিতবেন। এবার মানুষ সারা দিচ্ছে, মানুষ কাজ চায়। উনি যদি যেতেন এগুলো হবে কিছু? আদৌ হবে না ওই নেতাদের প্রতিশ্রুতি থাকবে? সেটা তো সময় কথা বলবে। আপনি দিদিদের জিজ্ঞেস করুন না, এই শ্রীরামপুরের মহিলারা আতঙ্কে আছে, কবে তাদের সাথে সন্দেশখালি হয়ে যাবে। তাই নাকি? এরকম ভয় পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো ভয় পাই, যখন তখন আমরা বেরোতে পারি না। ভোটের পর তো আমরা মানে বিধানসভা ভোটের পর তো সব ঘরের মধ্যেই হয়ে গেছিলাম। এই ভয় দূর হবে, উনি উন্নয়ন করবেন। আজকে উনি মন্দিরে পূজা দিয়ে এসছেন এবং পুজো দিয়ে এই কথাগুলো বলছেন। কি সব ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই মায়ের আশীর্বাদ আছে। আমরা একটা রাষ্ট্রীয় দল, আমরা মানুষের সেবার জন্য নেমেছি, জনকল্যাণের জন্য নেমেছি। কল্যাণে শুধু কল্যাণ কেন হবে, শ্রীরামপুরবাসীর কল্যাণ কবে হবে? কল্যাণের কল্যাণ নয়, শ্রীরামপুরবাসীর কল্যাণ চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও কথা বলবো। প্রতিদিন আমরা শ্রীরামপুর এই অঞ্চলের খবর দেখাবো, একের পর এক ব্রেকিং নিউজ দেখাবো এবং প্রতিটি প্রচারের খবর, প্রত্যেকটি নেতার অন্দরের খবর, অন্তরের খবর সব দেখাবো। তবে এখন অন্যান্য ব্রেকিং নিউজে আমরা থাকবো। এখন রিপাবলিক বাংলায় একের পর এক ব্রেকিং নিউজ।